আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখবো হচ্ছে লোগো ডিজাইন বানানোর ক্ষেত্রে কি কি জিনিস প্রয়োজন, কি কি প্রয়োজন হয় একটা লোগো বানানোর জন্য, এবং কিছু কিছু নিয়ম আছে যেগুলো আজকে আমরা দেখব। আচ্ছা, ফার্স্টে আমাদের একটা লোগো আমরা এখানে নিয়ে আসি। এখানে একটা লোগো সার্চ দেই, লোগো। সিম্পলি আমরা একটা লোগো নিব এখান থেকে। এই লোগোটা নেই। আচ্ছা, তো এই লোগোতে সিম্পলি কি আছে? ফার্স্টে একটা আইকন, তাই না? কি একটা আইকন, আইকন ওকে। দেন কি টেক্সট, টেক্সট আছে। তারপর একটা কালার আছে, তাই না? এখানে একটা দুইটা কালার আছে, তোমার কালার নিব, কালার। দেন এই যে রকেট, রকেটের একটা স্লোগান বা ট্যাগলাইন থাকে। এটাকে স্লোগান বা ট্যাগলাইন বলে, প্রত্যেকটা লোগোরই একটা স্লোগান ও ট্যাগলাইন থাকে। আমরা দেবো স্লোগান আর ট্যাগলাইন, দুটোর মিনিংই এক, দুটোর মিনিংই এক, তাও আমরা দিয়ে রাখবো। আচ্ছা, এই যে এই কয়টা জিনিস আমাদের লাগবে একটা লোগো বানাতে। তো কি কি? একটা আইকন, একটা টেক্সট, একটা কালার, আর দেন একটা স্লোগান বা ট্যাগলাইন। আচ্ছা, তো এবার আমরা এটাকে একটু সাইডে রাখি, নামটাকে রেখে দিই। এবার আসেন কিছু রুলস এন্ড রেগুলেশন। প্রত্যেকটা কাজেরই একটা রুলস এন্ড রেগুলেশন থাকে, তেমনি লোগোর কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। লাইক কালারের ক্ষেত্রে রেগুলেশন হচ্ছে লোগোর জন্য ডোন্ট ইউজ মোর দেন টু কালার্স, মোর দেন টু কালার্স। তো এটার মানে কি? একটা লোগোতে দুইটার বেশি কালার ইউজ করা যাবে না। আরেকটা হচ্ছে ফর এনি accepted, যেটা দরকার নেই লেখার। ডোন্ট ইউজ মোর দেন টু কালার শুধুমাত্র চাইল্ডিশ লোগোতে, বা হচ্ছে আপনার ওই যে বিভিন্ন থাকে না বাচ্চাদের লোগো গুলা, সে বাচ্চাদের লোগো গুলাতে, বাচ্চাদের লোগো গুলা বাদে, কারণ তাদের কালারফুল পছন্দ, কিছু চকমকে টাইপের পছন্দ, এই জন্য তাদের লোগোতে যেসব থাকে সেগুলো হচ্ছে দুই কালারের বেশি ইউজ হয়ে থাকে। বাট কর্পোরেট বা টাইপের যেসব লোগো, এগুলোতে আমরা দুই কালার বেশি ইউজ করব না। লাইক আমরা কিছু এই দেখি, লোগো দেখি, লাইক এই যে হুয়াওয়ে কি করছে, ব্ল্যাক এন্ড রেড এর যেই কালারটা এটা ইউজ করছে। স্টারবার্গ গ্রিন এন্ড হোয়াইট। আচ্ছা, আমরা এখানে একটু লাইক দারাজ দেখি, তো দারাজ, দারাজ একটা কালার ইউজ করেছে। বর্তমান যে আপডেট যে লোগোটা, এটা একটা কালার ইউজ করছে। আচ্ছা, আমরা দারাজ দেখবো আর কি দেখা যায় এখন। অ্যাপেলও একটা কালার ইউজ করছে। আচ্ছা, তাহলে অ্যামাজন দেখি, তো অ্যামাজন, অ্যামাজন লাইক অ্যামাজন দুইটা কালার, একটা একটু কমলা টাইপের, একটা ব্ল্যাক কালার। আচ্ছা, তো আচ্ছা, মাইক্রোসফটের একটা জিনিস বোঝায় আপনাদেরকে। অনেকে বলবেন মাইক্রোসফটের তো কর্পোরেট কোম্পানি, তাহলে এটা কেন মোর দেন টু কালার ইউজ হয়েছে? এখন এখানে আমি বলবো মাইক্রোসফটের যে কালার, প্রত্যেকটা কালারের একটা মিনিং আছে। এই যে লোগোটা, এটা অনেক মিনিংফুল লোগো, দেখতে মনে হচ্ছে অনেক সিম্পল, বাট এটা কখনো একটা সিম্পল ভাবে বানানো না, এটা অনেক চিন্তা গবেষণা করে বানানো। ফার্স্ট আমি একটা জিনিস দেখাই, মিনিং অফ কালার। প্রত্যেকটা কালার ইন্ডিভিজুয়ালি একটা করে মিনিং আছে, প্রত্যেকটা কালারের। এখন আপনারা ধরেন প্রত্যেকটা
একটা লোগো বানানোর সময় একটা কালারের মিনিং বুঝে বুঝে যদি লোগো বানাতে যান তাহলে কিন্তু প্রচুর টাইম কনজিউমিং একটা বিষয়, যার কারণে কালার বুঝে আমরা লোগো বানাবো না। বাট মাইক্রোসফটের লোগোটা এই অনুযায়ী বানানো। তো এখন যদি আমরা মাইক্রোসফট লোগো কালার মিনিং দেখতে চাই, যে এখানে চলে আসছে কালার মিনিং দেখতে চাই, এই যে আমরা দেখতে পারবো এখানে আসলে কি বোঝাইতেছে। এই যে অরেঞ্জ সিগনিফাইজ অফিস স্যুট বিজি লাইফ, অফিস স্যুটের জন্য এটা, অফিস স্যুটের জন্য এই অরেঞ্জ কালার ইউজ করেছে। গ্রিন সাইনিফাইজ এক্সবক্স, মানে যেই একটা গেম টাইপের এক্সবক্স যেটা, ওটার জন্য একটা। ব্লু উইন্ডোজ ব্যাকগ্রাউন্ড, উইন্ডোজ ব্যাকগ্রাউন্ডের জন্য এটা ইউজ করেছে। ইয়েলো কি জন্য বলা হচ্ছে, বিং, বিং অপটিমাইজড এন্ড বিং অপটিমাইজম এন্ড ক্রিয়েটিভিটি, বিং অপটিমাইজ এন্ড ক্রিয়েটিভিটির জন্য ইউজ করা হয়েছে। তো মোটামুটি এটা হচ্ছে এর মাইক্রোসফটের কালারের মিনিং। তো এটা ছিল মাইক্রোসফট কালারের মিনিং। আচ্ছা গেল, এবার আরেকটা নিয়মে আসি আমরা। আরেকটা নিয়ম হচ্ছে, সেটা গেল প্রথম নিয়ম। 2 নাম্বার গেল হচ্ছে ডোন্ট মেক ফন্টস লঙ্গার বাই, আচ্ছা আমি এটা লিখি, ডোন্ট মেক ফন্টস লঙ্গার বাই ডিউরিং ওয়ান কর্নার। আচ্ছা এটা কি বোঝাইতেছে, যে ডোন্ট মেক ফন্টস লঙ্গার বাই ডিউরিং ওয়ান কর্নার। আচ্ছা সরি, ডিউরিং ওয়ান কর্নার, এর মানে কি বোঝাইতেছে, ডোন্ট মেক ফন্টস লঙ্গার, মানে ফন্টকে লম্বা বা লম্বা করা যাবে না বাই ডিউরিং ওয়ান কর্নার, মানে কি বলতেছে, এই যে এইভাবে টেনে আমরা টেনে যে লম্বা করি না, এইভাবে কোনো লম্বালম্বি করা যাবে না। এই যে যে কোনো কোণা থেকে বা সাইড থেকে এইভাবে লম্বা করা যাবে না। যতই দেখতে এইভাবে ভালো লাগুক বা না লাগুক, এটা করা যাবে না, কারণ এটা হচ্ছে লোগোর নিয়মের বাহিরে। আচ্ছা এটা গেল 2 নাম্বার। আরেকটা কি দিব, আরেকটা নিয়ম হচ্ছে ফর ডিজাইনিং, আচ্ছা সরি, ফর ডিজাইনিং, for designing logo, designing, sorry, for designing logo we will give priority for meaning of the logo, name, place, colors। আচ্ছা এটা কেন লিখলাম এটা আমি এখন বুঝাইতেছি। For designing logo we will give priority for meaning of the logo। প্রত্যেকটা লোগো ডিজাইনের আগে আমরা হয় তার নামকে অথবা তার প্লেসকে অথবা কালারকে প্রায়োরিটি দিব, মানে সে আইকনটা সেই অনুযায়ী হবে। লাইক আমরা যদি এখন এখানে লিখি টেক্সাস ইগল, টেক্সাস ইগল, এখানে ফার্স্টে আমি, আচ্ছা এটা পরে দেখাই, এটা এখন দেখালে বুঝবেন না, একটা দেখাই ব্ল্যাক টি। এখানে আমার প্রায়োরিটি পাবে কোনটা, এই টিটা, আইকনটা হবে একটা টি আইকন, তাই না, টি টাইপের একটা আইকন হবে ব্ল্যাক টি, কারণ ব্ল্যাক তোমার কালারের ভিতরে থাকতেছে, থাকুক বা না থাকুক সেটা আমার ম্যাটার করতেছে না, বাট টি, টিটা হচ্ছে আবার মেজর, দেখলে বুঝে যাবে একটা চার কোম্পানি, ব্ল্যাক টি। তো এবার আমি দেই টেক্সাস, টেক্সাস ইগল। আমার তো ফার্স্টে যেহেতু ব্ল্যাক টি ছিল ওটা একটা বোঝা যেত, বাট আমি যদি এখন এখানে টেক্সাস ইগল দেই তাহলে এটা কোনটা প্রায়োরিটি পাবে, এখানে দুইটাই প্রায়োরিটি পাবে, কজ টেক্সাস একটা প্লেসের নাম আর ইগল একটা প্রাণীর নাম, মানে কোম্পানির দুইটাই আমার এখানে প্রায়োরিটি পাইতেছে, তো আমরা এখানে দুইটাই নেম প্রায়োরিটি পাবে। আচ্ছা গেল,
কালার্স এর ক্ষেত্রে হতে পারে লাইক রেড চিকেন, যদি আমরা এখানে দেই রেড চিকেন, রেড চিকেনের ক্ষেত্রে কি হচ্ছে, আমার চিকেন তো থাকবে লোগোতে, যেহেতু আমার এটা চিকেনের লোগো হবে, চিকেন তো থাকবে মাস্ট, যদি প্রায়োরিটি পাবে। তারপরে কি কালারটা প্রায়োরিটি পাবে, কি হবে আমার চিকেনের কালারটা রেড টাইপের হবে। প্রত্যেকটা লোগোর ক্ষেত্রে তার মিনিংটা অবশ্যই থাকতেই হবে, কারণ একটা লোগোর ভিতরে কোনো মিনিংফুল কোনো সাবজেক্টের লোগো হবে না। তাই আমরা এশিয়ান পেইন্টে আপনার লোগো দেখাই, এশিয়ান পেইন্টের যে লোগোটা, এটা কি এটা পেইন্ট কোম্পানির লোগো। দেখেন এই যে নিচে একটা পেইন্ট টাইপের, মনে হচ্ছে এটা পেইন্ট করতেছে, যে পেইন্টটা এই পেইন্ট টাইপের করতেছে, মনে হচ্ছে এটা পেইন্ট হচ্ছে। এই লোগোটা অনেক মিনিংফুল একটা লোগো। তো প্রত্যেকটা লোগোরই একটা না একটা মিনিং থাকেই। এটার নামে হচ্ছে মানে উইল গিভ ফর ডিজাইনিং লোগো উইল গিভ প্রায়োরিটি ফর দ্য নেম, প্লেস আর কালার। যেহেতু আমার এখানে নেমে যে পেইন্টিং, যে আমার লোগোটা তো পেইন্টিং হবে, তো আমি নেমটা আমি প্রায়োরিটি দিলাম, পেইন্টস প্রায়োরিটি দিছি। তো এই ছিল। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে কিভাবে লোগো বানাবো সেটা শিখবো।